ওয়েলকাম টু কেডি কোচিং ক্লাস। আজকে আমি নবম শ্রেণীর অঙ্কগুলো করাবো। 4 নম্বর অঙ্কটা রয়েছে, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। তো তার মানে 4 ও 5-এর মধ্যে আমাকে একটি মূলদ সংখ্যা বার করতে হবে এবং সেটাকে সংখ্যা রেখায় বসতে হবে। দেখা যাক কী করে করা যায়। 4 ও 5, তো এটার একটা ফর্মুলা আছে যেখানে এক্স ও ওয়াই হচ্ছে মূলদ সংখ্যা, যেখানে এক্স গ্রেটার দ্যান ওয়াই। ঠিক আছে, তো এক্স ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 2। তো আমি এই ফর্মুলা অনুযায়ী বসাবো 4 প্লাস 5/2 করলে 9/2। এইটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তো এটাকে যদি আমি সংখ্যা রেখায় বসাই, শূন্য, 1, 2, 3, 4, 5, -1, -2। তো 9/2 এটাকে ভাগ করলে 4 দুগুণে 8, 1, তার মানে 4 পূর্ণ 1/2। তো 4 পর্যন্ত আমি যাব, তারপর এই অংশটাকে আমি দুটো ভাগে ভাগ করব, 4 আর 5-এর মধ্যে, দ্যাট ইজ এইটা, এবং এইটার একটা অংশ আমি নেব, এইটা হচ্ছে 9/2। এইটা হয়ে গেল আমাদের মূলদ সংখ্যা। অনুরূপভাবে যদি 2 নম্বর অঙ্কটা করি, তাহলে 1 ও 2 এর মধ্যে মূলদ সংখ্যা বার করতে বলেছে। তেমনি আমরা সেম প্রসেসে এক্স প্লাস 2, তার মানে 1 প্লাস 2/2, দ্যাট ইজ 3/2, 0, 1, 2, 3, -1, -2। তো এটাকে ভাগ করলে 3, তাহলে 1 পূর্ণ 1/2, তাহলে 1 পর্যন্ত যাবে। তারপর এই 1 আর 2 এর মাঝখানে আমি এটাকে দুটো ভাগে ভাগ করব, তার মধ্যে একটা অংশ নেব, তাহলে এটা হচ্ছে 3/2। এবার যদি ভগ্নাংশ থাকে, যেমন 3-এর অঙ্কটা রয়েছে 1/4 ও 1/2, ঘাবড়ানোর কিছু নেই। এখানে এক্স ইজুয়াল টু আমি 1/4 ধরবো, ওয়াই ইজুয়াল টু 1/2 ধরবো, তার মানে এক্স প্লাস ওয়াই ইজুয়াল টু 2। ফর্মুলা আমাদের সেম থাকবে, মানে 1/4 প্লাস 1/2/2। এটাকে ফার্স্টে লসাগু করব, 4 আর 2কে লসাগু করলে হয় 4, তাহলে 2 অক্ষে 2, 4 করলাম, তার মানে 1, ফার্স্টেরটা 1 প্লাস 2, দ্যাট ইজ 3/4/2। এই 4টা নিচে নেমে যাবে, দ্যাট ইজ 3/4 ইন্টু 2, দ্যাট ইজ 3/8। সো 3/8টাকে যদি আমি ভাগ করি, তাহলে এটা 0। 3/8টাকে যদি আমি ভাগ করি, তাহলে এটা পয়েন্ট বা 0-র আন্ডারে পড়ছে, বা 0.30, 4 7 28, 3 24, 6। তো 0.3 হচ্ছে, তো 0.1-এর মধ্যে আমার পড়বে 0। এবার এটাকে আমি 8 ভাগে ভাগ করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মধ্যে 3টে ভাগ, 1টা 2টো 3টে, এই 3টে ভাগ নেব, এটা হচ্ছে 3/8। 4 নাম্বারটা দেখি, বলছে -1 ও হাফ। হেম এক্স ইজুয়াল টু -1, ওয়াই ইজুয়াল টু হাফ, তাহলে এক্স প্লাস ওয়াই/2 ইজুয়াল টু -1 প্লাস 1/2/2। তাহলে সংখ্যাটা হচ্ছে, এটাকে লসাগু করলে 2, -2 প্লাস 1/2। আচ্ছা,
তো -2 থেকে +1 বাদ গেলে -1/2 দ্যাট ইজ -1, 2 × 2 দ্যাট ইজ -1/4। তো সংখ্যা রেখাটাকে যদি আমি আঁকি, 0, -1, -2, -3, 1, 2। তো -1/4 আছে, যেটা 0 আর 1-এর মধ্যে পড়বে। তো এটা 0 বা 1-এর মধ্যে আমি 4টে ভাগে ভাগ করে নেবো, 1, 2, 3, 4। তার মধ্যে আমি একটা ভাগ নেব, এইটা, দ্যাট ইজ এটা হচ্ছে -1/4। তো 5এরটা আমি দেখে নিই, 1/4, 1/3। তার মানে x = 1/4, y = 1/3। তার মানে x + y/2 দ্যাট ইজ 1/4 + 1/3/2। লসাগু করলে 3 × 4 = 12। 3 × 1 হচ্ছে 3 + 4/2, 7/12/2 দ্যাট ইজ 7/12 × 2 দ্যাট ইজ 7/24। তো এটাকে যদি আমি সংখ্যা রেখার মাধ্যমে দেখাই, 0, -1, -2। আমি এটা দেখেই আশা করি বুঝতে পারছি, 24 ভাগের 7 ভাগ সেটা 0 আর 1-এর মধ্যেই পড়বে। তো আমি এটাকে একটু বড়সড় জায়গায় নিলাম, 0, এখানে নিচ্ছি 1, এখানে 2। তো এটাকে আমি 24 ভাগে ভাগ করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তো এরা আনুমানিক আমি নেব 1, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত, 7/24। এইটা হচ্ছে আমাদের সলিউশন। তো 7এরটা হবে -2, -1, x = -2, y = -1, x + y = 2। তার মানে -2 + -1/2, -2 -1 প্লাসে মাইনাসে মাইনাস, -1/2, -3/2। তো -3/2 মানে -1/2। তো সংখ্যা রেখার মাধ্যমে যদি আমি দেখাই, 0, -1, -2, 1, 2। তো এদিকে 1 এবং 2 পজিটিভ এখানে আমাদের নেই, কিন্তু আমাদের এটা সংখ্যা রেখায় দেখাতেই হবে, না হলে অঙ্ক নাম্বার কাটা যেতে পারে। তো এটা -1 আছে, এদিকে -1 পর্যন্ত এলাম, তারপরে 1-এর 2 আছে। তো আমি -1 আর -2 এর মধ্যে এটাকে পয়েন্ট দুটো ভাগে ভাগ করব, এইটা হবে -3/2। আচ্ছা, এবার আমি 5 নাম্বার অঙ্কটা করব। এটা সূত্রটা একটু অন্যরকম, বলছে 4 ও 5-এর মধ্যে, 4 ও 5-এর মধ্যে 3টে মূলদ সংখ্যা বার করি। আমরা এতক্ষণ পর্যন্ত একটা মূলদ সংখ্যা বার করছিলাম। তো 3টে মূলদ সংখ্যা বার করতে গেলে আমাকে করতে হবে যে ফর্মুলাটা হচ্ছে ডি হচ্ছে মূলদ সংখ্যা, যেখানে y - x এবং n+1। তো যেখানে y হচ্ছে > x এবং n হচ্ছে যতগুলো মূলদ সংখ্যা আমাদের বার করতে হবে। যেমন এই অংশটায় x = হচ্ছে 4, y = হচ্ছে 5,
আর n ইজুকাল টু হচ্ছে 3টে, মানে 3টে মূলদ সংখ্যা আমাদের বার করতে বলেছে। তার মানে ডি এর মানটা বার করব। y হচ্ছে 5 মাইনাস 4/3 প্লাস 1, দ্যাট ইজ 1/4। এইবার মূলদ সংখ্যাগুলি হলো 4 ও 5-এর মধ্যে মূলদ সংখ্যাগুলোকে আমি এই ফর্মুলায় ফেলব, x প্লাস ডি, x প্লাস 2d, x প্লাস 3d ডট ডট করে x প্লাস এন ডি। এনের মান আমার যা আছে, তো এখানে আমাদের এনের মান 3 আছে, তার মানে আমাদের সংখ্যাটা 3d পর্যন্ত যাবে। x হচ্ছে আমাদের কত, 4, তাহলে ফর্মুলাতে যদি বসাই 4 প্লাস ডি হচ্ছে 1/4, আবার 4 প্লাস 2 ইন্টু 1/4, আবার 4 প্লাস 3 ইন্টু 1/4, এটাকে যোগ করলাম 4, দ্যাট ইজ 16 প্লাস 1, এটাকে করলাম, এটা 2, তাহলে 2 করলে 4 দুগুণে 8 প্লাস 1, আর এইটা হচ্ছে 4 প্লাস 3/4, এটা হচ্ছে 17/4, 9/2, আর এটা করলে 4, 16 প্লাস 3, 17/4, 9/2, 19/4। এবার এটাকে আমি সংখ্যা রেখায় বসাবো। শূন্য, তো প্রত্যেকটারই এখানে লব হরের থেকে বড় আছে, তার মানে প্রত্যেকটারই একটা করে পূর্ণ সংখ্যা হবে। এখানে রাফে আমি দেখে নিচ্ছি, 17/4 সেটা হচ্ছে 4 পূর্ণ 1-এর 4, তেমনি 9/2 সেটা হচ্ছে 4 পূর্ণ 1-এর 2। আচ্ছা, আবার 19/4 সেটা হচ্ছে 4 পূর্ণ 3-এর 4। তো আমি বসাবো, তার মানে 1 2 3 4 5, -1 -2 -3। তো আমার প্রত্যেকটাই 4 সংখ্যা আছে, তো প্রত্যেকটাই 4-এর পরে হবে। এবার এটাকে আমি 4 পূর্ণ যেটা 1-এর 2 আছে সেটাকে আমি ওপর নিচ 2 দিয়ে গুণ করব। যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা পুরোপুরি মিলে যাবে, সেটা হবে 4 পূর্ণ 2-এর 4। তার মানে কি প্রত্যেকটারই আমার এখানে হর 4 হয়ে গেল। তাহলে আমি এটাকে 4 ভাগে ভাগ করব, 1 2 3 4 ভাগ করলাম। তাহলে প্রথমটা হলো 1-এর 4, মানে এইখানে এইটাকে আমি সংখ্যাটাকে বসালাম 17/4। তারপরটা হলো 2-এর 4, এইখানে আমি বসালাম, দ্যাট ইজ 9/2। আমি এই সংখ্যাটাই বসাবো, কখনো আমি এটা বসাবো না। এটাও বসাতে পারি, তাতে অঙ্কটা ভুল হবে না, কিন্তু অনেক সময় হাফ নাম্বার কেটে নেয়। তো আমার যেটা অঙ্ক আছে আমি সেটা বসাবো। তো 19/4, তো 19/4 মানে 3-এর 4, এইটা হচ্ছে 19/4। তো এই 3টে সংখ্যা রেখায় আমার এখানে বসানো হয়ে গেল। অনুরূপভাবে 6 নম্বর অঙ্কটা করি। বলছে 1 ও 2-এর মধ্যে কটা না 6টি মূলদ সংখ্যা। তাহলে সেম প্রসেসে ডি ইজুকাল টু ওয়াই মাইনাস এক্স এন প্লাস 1, যেখানে ওয়াই ইজুকাল টু হচ্ছে 2, এক্স ইজুকাল টু হচ্ছে 1, আর এন ইজুকাল টু হচ্ছে 6। তাহলে 2 minus 1, তা 6 plus 1, that is 1/7। তো ফর্মুলা x plus d, x plus 2d, x plus 3d, আচ্ছা x plus 4d, x plus 5d, x plus 6d। আমার যেহেতু n ইকুয়াল টু 6 আছে,
ফর্মুলাটা ইয়ে হবে কী কত, এক্স হচ্ছে 1+1/7, 1+2/7, 1+3/7, 1+4/7, 1+5/7 এবং 1+6/7। তো আমি এই পর্যন্ত, যেহেতু আমার এই ভগ্নাংশটা কাজে লাগবে, আমি এই পর্যন্তই রেখে দিচ্ছি। এইবার আমি সংখ্যা রেখাটাকে টানছি, রেখাটাকে টেনে নেব। জিরো, -1, -2, -3, 1, তারপরে 1 আর 2 এর মাঝখানে আমি একটু গ্যাপ রাখবো, কারণ আমি জানি 1-এর পরে সবকটা ভাগ হচ্ছে 3, 4, 5। মানে এই যা 1 আর 2 এর মাঝখানে আমি 7টা ভাগ করব, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 1 পরে এটা হচ্ছে, এটাকে যদি আরেকটা ভাগে ভাগ করি তাহলে 8/7, 7 9/7, এটা হচ্ছে 10/7, তারপর একটা 11/7, এটা হচ্ছে 12/7, 13/7। তার মানে প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে 8/7, এইটা হচ্ছে 9/7, এইটা হচ্ছে 10/7। যদি আমার উপরে জায়গা না হয় আমি নিচেও লিখতে পারি, এটা হচ্ছে 11/7, এটা হচ্ছে 12/7, এটা হচ্ছে 13/7। তো সংখ্যা রেখায় আমার প্রকাশ করা হয়ে গেল। সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো আরও নতুন নতুন এবং অন্যান্য চ্যাপ্টারের অঙ্কগুলো দেখার জন্য। থ্যাংক ইউ।